তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এটা ইম্পসিবল। সরি বাবা। যদি রাজি না হোস, আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এসছেন, বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও তুমি খাবো না? খাইনি। কে আসছি বাড়ি থেকে? আজকে সবকিছু বলে এসেছি, ওকে এটাও বলেছি। এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে তোকে বিয়ে করবো। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজেই খেয়ে নিতাম। প্লিজ। আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পড়াটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পড়াটা বানিয়ে দেওয়ার কথা। ও নিশ্চয়ই নিচে থাকে, তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? থাকে। আচ্ছা আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে। ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি? আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারে বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজলে আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ